কৃষ্ণ মণ্ডপম একটা গুহা মন্দির, যেখানে খোদাই করা আছে গোপাল কৃষ্ণের জীবনের এক প্রেমময় ছবি। তামিলনাড়ুর বঙ্গোপসাগরের ধারে এক শহর, যার বুকে লেখা আছে 1000 বছরের পুরনো এক পৌরাণিক শিল্পের গল্প। নাম মহাবলীপুরম। কৃষ্ণ গরু চড়াতেন, তাই কৃষ্ণ ছিলেন গোপাল। এই পাথরে খোদাই করা তিনি গরু চড়াচ্ছেন, কৃষকদের সঙ্গে আছেন। এই শিল্প পল্লব বংশের সময়কার। এখানে কৃষ্ণলীলার পাশাপাশি আছে গ্রামীণ জীবনের ছবি, যা তামিল অঞ্চলের সংস্কৃতি আর কৃষ্ণ ভক্তিকে একত্র করেছিল। এটা এক বিশাল শিলার খোদাই করা দৃশ্য, যা পৃথিবীর অন্যতম বৃহৎ রক রিলিফ, অর্জুনের তপস্যা। এক বিশাল পাথরের উপর এক সূক্ষ্ম কাজ। এটা কি অর্জুনের সত্যিই তপস্যা? এই দৃশ্য নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন এটা অর্জুনের, আবার কেউ বলেন মহর্ষি ভাগীরথের তপস্যা, যার ফলেই গঙ্গা মর্তে নেমে এসেছিল। পাথরের গায়ে খোদাই করা হাতি, সিংহ, মানুষ, দেবতা, ঋষি, নাগ সব মিলিয়ে যেন এক চলমান জীবন্ত গল্প। এটা শুধু শিল্প নয়, এ এক মহাকাব্য, শিলায় লেখা এক উপাখ্যান। আর এই শহরের মাঝে দাঁড়িয়ে আছে এক পাথর, যা 1000 বছরেও গড়ায়নি, যাকে কেউ ঠেলতে পারেনি, আর যাকে ঘিরে তৈরি হয়েছে ইতিহাস, কল্পনা আর হাজারো প্রশ্ন। তামিলনাড়ুর বঙ্গোপসাগরের ধারে এক শহর, যার বুকে লেখা আছে 1000 বছরের পুরনো এক পৌরাণিক শিল্পের গল্প। নাম মহাবলীপুরম। আর এই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পাথর, যা 1000 বছরেও গড়ায়নি, যাকে কেউ ঠেলতে পারেনি, আর যাকে ঘিরে তৈরি হয়েছে ইতিহাস, কল্পনা আর হাজারো প্রশ্ন। এটাকে দেখে প্রথমেই মনে হয় পাথরটা হয়তো এখনই ঢালবে, গড়িয়ে পড়বে নিচে, কিন্তু না, এই পাথর গত 12 বছর ধরে ঠিক এমনই আছে। নাম কৃষ্ণার বাটার বল। এই পাথরগুলো এত বিশাল, এক একটা যেন ইতিহাসের পাহাড়। এগুলো শুধু পাথর নয়, এই পাথরের বুকেই লেখা আছে রাজা নরসিংহ বর্মনের সাম্রাজ্য, পল্লব বংশের গৌরব আর সেই সমস্ত শিল্পীর নিঃশব্দ সংগ্রাম, যারা দিনের পর দিন হাতুড়ি আর ছেনি দিয়ে গড়ে তুলেছিল চিরন্তন রূপ। মহাবলীপুরম শুধু একটা বিখ্যাত স্তম্ভ মন্দির বা ভাস্কর্য নয়, এ যেন এক প্রাচীন বই, যার প্রতিটা পাতায় লুকিয়ে আছে শিল্প, পৌরাণিকতা আর কিছু অজানা গল্প।
যেগুলো হয়তো কেউ কোনোদিন জানতেই পারবে না। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার বছরের ইতিহাস। প্রতিটা পাথর যেন নীরবে বলে চলেছে এক একটা কাহিনী। কারো চোখে পড়ে, কারো চোখে পড়ে না, কারণ মহাবলীপুরম শুধু দেখা যায় না, মহাবলীপুরম অনুভব করতে হয়। মহাবলীপুরম শুধু এক শহর নয়, এ এক শিল্প সংস্কৃতির যাত্রা, যেখানে পাথরের গায়ে লেখা আছে পুরাণ, আর প্রতিটা খোদাই যেন নিঃশব্দে বলে যায় হাজার বছরের ইতিহাস। যদি কখনো এই মাটিতে পা রাখেন, তবে শুধু দেখবেন না, শুনবেন এই পাথরগুলোর কথা, যারা চুপচাপ বলে যাচ্ছে ভারতবর্ষের এক অমর কাহিনী। শোনা যায় অনেক গল্প, তবে এখন শুধু নামটাই বাটার বল। আসলে এই পাথরের ব্যাস প্রায় 5 মিটার, ওজন প্রায় 25 টন। যতবার এটাকে সরাতে চেষ্টা হয়েছে, ততবারই তারা ব্যর্থ হয়েছে। তাহলে কি এটা অলৌকিক কিছু? কেউ কেউ বলে এটা প্রকৃতির খেলা, আবার কেউ কেউ বলে কৃষ্ণ তার শৈশবে মাখনের লোভে এই পাথরে নেমে এসেছিলেন স্বর্গ থেকে। এটাই মহাবলীপুরমের ম্যাজিক, বাস্তব আর মিথের মাঝে এক রহস্য। এখানে এমন কিছু মন্দির আছে যেগুলোর কোনো নাম নেই, কোনো গাইড বোর্ড নেই, তবু সেই পাথরের গায়ে সূক্ষ্ম খোদাই বলে দেয়, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। মহাবলীপুরমে হাঁটা মানে পেছনের দিকে হাঁটা নয়, বরং সময়ের সঙ্গে সমান্তরালভাবে এক অলৌকিক যাত্রা, যেখানে আমরা আজও দেখি ভগবান শিবের নৃত্য, ভগবান বিষ্ণুর অবতার আর সাধারণ মানুষের জীবনচিত্র, যা কোনো বইতে লেখা নেই, কিন্তু পাথরে আঁকা আছে চিরদিনের জন্য। অনেকটাই দেখা হলো, কিন্তু সবটা বোঝা হলো না। এ যেন যত দেখি ততই অজানা থেকে যায়। মহাবলীপুরম পুরোটা জানা যায় না, এই শহর জানায়, শেখায়। অনেক কিছু জানা হয়, কিন্তু সবটা নয়, আর এই অজানার মাঝেই লুকিয়ে আছে আসল সৌন্দর্য।
মহাবলীপুরমে একদিন ঘুরে দেখা যায় পাথর, দুদিনে দেখা যায় শিল্প, কিন্তু এই শহরের আত্মাকে ছুঁতে হলে সময় লাগে। আর মন খুলে অনুভব করতে হয় যে প্রাচীন কোনো শিল্পী হয়তো এক কোণে দাঁড়িয়ে হাসছে, কারণ সে জানে তার সৃষ্টি আজও আমাদের চমকে দিচ্ছে, শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও।